আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন as-sunnah টিভির নিয়মিত অনুষ্ঠান জানতে চাই অনুষ্ঠানে প্রশ্নোত্তর করবার জন্য উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমী দ্বীন, প্রখ্যাত দ্বীন গবেষক, বহু গ্রন্থ প্রণেতা, ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার আ.ন.ম আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের এই প্রশ্নোত্তর পর্বে আমরা অসংখ্য প্রশ্ন পেয়েছি আমাদের ইমেল পাঠকদের পক্ষ থেকে। ইমেইলে অনেকগুলো প্রশ্ন এসছে, ফেসবুকে অনেক প্রশ্ন এসছে। এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আমরা এখানে আপনার কাছ থেকে জানতে চাইব। প্রথমে স্যার আমরা জানতে চাই বনি ইসরাইল এর ইতিহাস এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কোন কোন নবী পৃথিবীতে এসেছিলেন। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জি, প্রশ্নটা দীর্ঘ আলোচনা অবকাশ রাখে। তবে বনি ইসরাইল শব্দটার অর্থ হলো ইসরায়েলের সন্তানগণ। ইসরায়েল হলেন ইব্রাহিম আলাইহিস সালামের পৌত্র। ইব্রাহিমের দুই ছেলে, বড় ছেলে ইসমাইল, ছোট ছেলে ইসহাক। ইসহাকের দুই ছেলে, বড় ছেলে এসো, ছোট ছেলে যাকব বা ইয়াকুব। তাহলে ইয়াকুব বা যাকব হচ্ছেন ইব্রাহিম আলাইহিমুসসালাম তার পৌত্র। এই যাকবের একটা নাম হলো ইসরাইল। যাকবের বা ইসরায়েলের সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। আমরা মুসলমানদের পরিভাষায় ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের ভিতরে আমরা যাকে চিনি তিনি ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম আরো 11 জন ভাই ছিল, তারা 12 ভাই। এই 12 ভাইয়ের 12 বংশের মানুষদেরকে বলা হয় বনি ইসরাইল। আর এদের শুরু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা বুঝলাম। এদের একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের সময় বনি ইসরায়েলের লোকেরা মিশরে চলে যায়, যেটা মুসলমানদের অনেকেরই জানা আছে। মিশরে যাওয়ার পরে প্রায় 200 বছর তারা মিশরে থাকে। মিশরে থেকে সেখানে তারা 2-3 প্রজন্ম 4 প্রজন্ম সেখানে মিশরের সরকার ফেরাউন তাদের উপর অত্যাচার করত। এই ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় 400 বছর পরে মূসা আলাইহিস সালামের জন্ম। তিনি বনি ইসরায়েলকে অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে নিয়ে আসলেন আপনার মিশর থেকে বের করে নীল নদ পার হয়ে সিনাই এলাকায়। মূসা আলাইহিস সালামের পরে কোরআনে তেমন বেশি নবীর কথা বলা হয়নি, অল্প কিছু নবীর কথা বলা হয়েছে। তাদের ভিতরে রয়েছেন আলিয়াসা ও ইলিয়াস, এই ধরনের 2-3 জন নবীর কথা বলা হয়েছে। দাউদ, সুলাইমান, এদের নাম কোরআনে আছে। এছাড়াও বাইবেল বা বনি ইসরায়েলের ইতিহাসে আরো অনেক নবীর নাম রয়েছে। শেষ পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বনি ইসরায়েলদের ভিতরে শেষ নবী হলেন ঈসা আলাইহিস সালাম। বনি ইসরায়েলদের ভিতরে সর্বশেষ আসেন ঈসা আলাইহিস সালাম, যিনি যীশু খ্রিস্ট বা ধর্ম খ্রিস্ট ধর্ম নামে প্রচলিত। মূলত তিনি খ্রিস্ট ধর্ম বলে আলাদা কোনো ধর্ম দেননি। তিনি বলেছেন যে আমি মুসা নবীর শরীয়তকে জিন্দা করতে আসছি। পরবর্তীতে কিছু ভক্ত এটাকে পৃথক একটা ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেন। স্যার ধন্যবাদ। স্যার, ইমেইলে আমাদের আরেকবার প্রশ্ন করেছেন এনজিও এবং বীমা কোম্পানিগুলোর সাথে লেনদেন করা বৈধ হবে কিনা। আসলে লেনদেনটা কিভাবে করব? সাধারণভাবে এনজিও এবং বীমা কোম্পানি সুদভিত্তিক এবং তাদের লেনদেনটা মূলতই সুদের। কাজেই তাদের সাথে লেনদেন মানেই সুদের লেনদেন, এটা বৈধ নয়। তবে এর বাইরে যদি কোনো লেনদেন সুদবিহীন স্বাভাবিক কোনো লেনদেন হতে পারে, যদি কারো হয় জমি বিক্রয় করবে, বিল্ডিং বিক্রয় করবে, তারা কিনবে, তো এটা হয়তো বৈধ হতে পারে, সমস্যা নেই। এটা এনজিও বা বীমা কোম্পানি, বীমা কোম্পানি জমি কিনতে বা একটা বিল্ডিং কিনতে চাই, আমি যদি বিক্রয় করি তাদের কাছে, এটা অবৈধ হওয়ার কথা না। শুকরান স্যার। ইমেইলে আরেকটি প্রশ্ন, আমার এক বোন জানতে চাচ্ছেন যে শিশুরা অসুস্থ হলে কি কি দোয়া পড়তে হয়, কোনো দোয়া আছে কিনা? শিশুরা অসুস্থ হলে দর্শক হয়তো যদি সুযোগ থাকে আমাদের রাহে বেলায়েত বইটা পড়বেন। রাহে বেলায়েত বইয়ে একটা 6ষ্ঠ অধ্যায়ে পুরোটাই দোয়ার উপরে। অসুস্থতার জন্য রচনায় কি দোয়া পড়তে পেরেছেন, সকাল সন্ধ্যায় কি দোয়া পড়বেন। তবে স্বাভাবিকভাবে কয়েকটা বিষয়, একটু মা বা বাবা ছোটবেলায় দোয়া পড়বেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম তারা দোয়া বাচ্চাদের শেখাতেন। রাসূলুল্লাহ নিজে হাসান হুসেনকে বলতেন উইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া আইনিন লাম্মা। আমি তোমাদের দুইজনকে আল্লাহর আশ্রয় রাখছি, আল্লাহর পরিপূর্ণ বাক্যের আশ্রয় রাখছি শয়তান এবং বদনজর থেকে এবং সকল কীটপতঙ্গ থেকে।
এই দোয়াটা সকাল সন্ধ্যায় পিতামাতার সন্তানদেরকে বলবেন। অন্য হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসকে, তিনি দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এই দোয়াটা তিনি পড়তেন, বাচ্চাদের শেখাতেন এবং বাচ্চারা তারা পড়তো। এই জন্য আমরা এগুলো নিজেরা পড়বো। এছাড়া ঘুমানোর সময়, সকালে, সন্ধ্যায় যে দোয়া আয়াতুল কুরসি, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো পড়ে পড়ে তাদের আমরা ফু দিতে পারি। স্যার ইমেইলে আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে 16 বছরের হিসাবের কারণে তো সারা বছর নামাজের সময়সূচিগুলো চেঞ্জ হয়ে যায়। তো এক ভাই প্রশ্ন করেছেন 21শে অক্টোবর ফজরের সালাত 5টা 35 মিনিটে এবং আসরের সালাত 4টা 30 মিনিটে পড়লে জামাত শুদ্ধ হবে কিনা? সময়টা অস্পষ্ট, তবে যতটুকু বোঝা যাচ্ছে অক্টোবরে 6টার পরে বেলা ওঠে সাধারণত, যেটা আমরা কেবলই অক্টোবর পার হয়ে আসলাম তো। জি। আর 5:30 পৌনে 6টার দিকে সূর্য ডোবে। কাজেই কেউ যদি সূর্য ওঠার আগে 6টার আগে ফজর পড়ে তাহলে ফজর সহি, জামাত সহি। আর কেউ যদি বেলা ডোবার অন্তত ঘন্টাখানেক আগে আসর পড়ে তাহলে জামাত সহি। বেলা একেবারে লালচে হলে নামাজটা মাকরুহ, হাদিসে বারবার নিষেধ করা হয়েছে। ওয়াক্তের শুরুর ব্যাপারে যত ভিন্নতাই থাক, শেষটা তো হাদিসে খুব স্পষ্ট, আর শেষের আগে জামাত করলে জামাত সহি। তবে এখানে একটা হাদিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যেটা অনেক সময় আমরা মনে করি। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের উপরে এমন কিছু আমির আসবে ইউআখিরুনা সলাতা আন ওয়াক্তিহা, যারা সালাতকে তার ওয়াক্তের পরে নিয়ে যাবে। আন ওয়াক্তিহা, ওয়াক্তের পরে নিয়ে যাবে, অর্থাৎ আসরের নামাজের ওয়াক্ত হলে জোহর পড়বে। তো সাহাবা ইকরাম বলেন না আমরা তখন কি করব? রাসূলুল্লাহ বলেন তোমরা ওয়াক্ত মতো নামাজ পড়বে, আবার তাদের সাথে জামাত করবে। এই হাদিসকে অনেকে অর্থ করেন যারা সালাতকে শেষ ওয়াক্তে নিয়ে যাবে। হাদিসটা তা না। আন শব্দটা আরবিতে ইউআখিরুনা সলাতা আন ওয়াক্তে, আন লিল মুজাওয়াজা, ওয়াক্ত পার হয়ে পরের ওয়াক্তে চলে যাওয়া। এই জন্য যদি পরের ওয়াক্তে চলে যায় তাহলে নামাজ হবে না, আর ওয়াক্তের শেষে গেলে জামাত হবে। আওয়াল ওয়াক্তে আওলা অধিকাংশ ক্ষেত্রে। আল্লাহু আ'লাম। স্যার এক ভাই ইমেইলে প্রশ্ন করেছেন যে আমি আগে নামাজ রোজা করতাম না, দাড়িও রাখতাম না, তো ইদানিং সবকিছু ঠিকঠাক মতো রাখবার চেষ্টা করি, করবার চেষ্টা করছি। এটা আমার স্ত্রীর অপছন্দ, এমনকি এই কারণে সে আমার কাছে তালাকও চেয়েছে। এমন অবস্থায় আমি কি করতে পারি, পরামর্শ চাচ্ছি। জি, খুবই দুঃখজনক। আমাদের স্বামীরা চান যে স্ত্রীরা বিশ্বস্ত থাক, আবার তারা চান স্ত্রীরা পর্দা না করুক। কিন্তু বেপরদা সুন্দরী তার স্ত্রীকে তখন তার কোনো বন্ধু, তার কোনো আত্মীয় তার সৌন্দর্য অ্যাপ্রিসিয়েট করার জন্য একটু ঘনিষ্ঠ হয়, তখন তিনি মাইন্ড করেন। স্ত্রীরা চান স্বামী স্মার্ট হোক, দাড়ি না রাখুক, কিন্তু এই স্মার্ট স্বামীকে যখন তার কোনো বান্ধবী, তার কোনো আত্মীয়া অ্যাপ্রিসিয়েট করেন, যে তাকে সুন্দর বলে একটু ঘনিষ্ঠ হন, তখন স্ত্রী কষ্ট পান। কিন্তু এটা এর কোনো মাঝখানে দাঁড়ানোর সুযোগ নেই। কাজেই স্বামীর মুখের দাড়ি, স্ত্রীর পর্দা, এটা পরিবারের জীবন, পারিবারিক জীবনের জন্য অত্যন্ত বড় একটা নিয়ামত। হ্যাঁ, ঢাল। কারণ যে স্বামী দাড়ি রেখেছে সে আর যাই করুক স্ত্রীর প্রতি সহজে অবিশ্বস্ত হতে পারে না। যে স্ত্রী বোরকা পরেছে সে সহজে স্বামীর প্রতি অবিশ্বস্ত হতে পারে না। এটা হলো আমাদের দুনিয়ার গেইন, আর আল্লাহর দিন পালনের বরকত, শান্তি। কাজেই আপনার স্ত্রীকে বোঝান, আর আপনার স্ত্রী যদি তালাক চান আপনি তাকে অপশন দেন, দেখো এটা তোমার ইচ্ছা, আমি দিন পালন করলে তোমার যদি কষ্ট লাগে তুমি দেখো আমার সে ভালো কাউকে পাও কিনা এখন। কাজে আমার মনে হয় কিছুদিন সবরের সাথে, ভালোবাসার সাথে এটা ডিল করলে এই সমস্যা থাকবে না, আপনার স্ত্রী এর গুরুত্ব বুঝতে পারবে। স্যার আরেক ভাই ইমেইলে প্রশ্ন করেছেন যে একজন আলেম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেননি, তিনি শুধু তার দাসী ছিলেন। এখানে দাসী হওয়ায় কৃত দাস দাসী প্রথা, দাস বা দাসী কোনো মানুষকে ক্রয় বিক্রয়ের যে প্রথা আগে ছিল, এই বিক্রয় ক্রয়ের প্রথাটা ইসলামের আগে থেকে ছিল। ইসলাম এটা গ্র্যাজুয়ালি কমানোর জন্য কিছু ব্যবস্থা নেই। এটা মদের মতো একবারে হারাম করিনি। হারাম করলে অর্থনীতি ধ্বংস হয়ে যেত, কারণ তৎকালীন ব্যবসা বাণিজ্য কর্ম সব এই দাস প্রথার নির্ভর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনেও যে ব্যবস্থা নিয়েছে তার একটা হলো, কেউ যদি কৃত দাসী, তার দাসী তাকে স্বাধীন করে বিবাহ করে তাহলে ডবল সওয়াব পাবে। আর যদি ওই দাসী অবস্থায় তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে তাহলে নতুন বিবাহ লাগে না,
কারণ সে তো তার দাসী, তার সাথে একটা ক্রয় এগ্রিমেন্ট আছে। জি। বিবাহ যেমন একটা সোশ্যাল এগ্রিমেন্ট, ঠিক ক্রয় বিক্রয় একটা এগ্রিমেন্ট। সে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে। স্ত্রী হিসেবে গ্রহণ করার ফলে ওই দাসীটা যদি তার পেটে সন্তান হয় তাহলে পারে সে দাসত্ব মুক্ত হয়ে গেল। এটাও দাস মুক্তির একটা পথ। এই জন্য যে কৃত দাসী, রাসূলুল্লাহ বলেছেন তাকে আজাদ করে বিবাহ করলে ডবল সওয়াব, আর তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে বিবাহ করলে আলাদা বিবাহ এগ্রিমেন্ট প্রয়োজন হয় না। স্যার আরেক ভাই প্রশ্ন করেছেন, দাড়িবিহীন ব্যক্তির প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাতেন না, এই বিষয়ে কোনো দলিল আছে? এ বিষয়ে একটা হাদিস ইমাম তাবারি তার তারিখ গ্রন্থে উল্লেখ করেছেন সনদ সহ। আমরা জানি প্রাচীন ঐতিহাসিকগণ তাদের বর্ণনাগুলো সনদ সহই বর্ণনা করতেন। তো এখানে ইমাম তাবরির যে সনদ, ইতিহাসের সনদ হিসেবে মোটামুটি গ্রহণযোগ্য। অধিকাংশ রাবি সহি, কেউ একটু হাসান সাধারণ পর্যায়ে, মোটামুটি ঐতিহাসিক সনদ হিসেবে গ্রহণযোগ্য সনদ। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লামের কাছে পারস্যের বাচ্চা দুধ পাঠান। রাসূলুল্লাহ সাল্লাম তাদের সাথে দেখা করতে প্রথম অস্বীকার করেন, পরে দেখা করেন। যখন তারা তার কাছে প্রবেশ করে তাদের মুখে দাড়ি ছিল না। তিনি খুব ঘৃণা ভরে মুখটা ফিরিয়ে নেন এবং বলেন যে তোমরা কেন দাড়ি রাখোনি, কেন দাড়ি চেঁচে ফেলেছো? তারা বলে আমাদের রব আমাদের দাড়ি চাচতে বলে। তখন রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে আমার রব আমাকে দাড়ি রাখতে বলেছেন। এই থেকে, এই ঘটনা থেকে দেখা যায় যে রাসূলুল্লাহ দাড়ি চাচা মানুষের দিকে তাকাতে খুব বিরক্ত বোধ করতেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে হিলা বিয়া সম্পর্কে শরীয়তের হুকুম কি? হিলা বিয়ের ব্যাপারে কোরআন সুন্নাহর বিধান হলো যে ব্যক্তি হিলা বিবাহ করবে এবং যে ব্যক্তির জন্য তা করা হবে উভয়ে মালাউন। আমরা বাংলাদেশের মানুষ মালাউন শব্দটা বলি, মালউন শব্দের অর্থ অভিশপ্ত। আল্লাহ যাকে অভিশাপ করেন ও গজব দেন তাকে বলা হয় মালউন। আল্লাহ রাসূল বলছেন লাআন আল্লাহু আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, যে ব্যক্তি হিলা বিবাহ করে আর যার জন্য এই হিলা বিবাহ করা হয় উভয়েই আল্লাহ তাআলা উভয়কেই অভিশাপ দিয়েছেন, অভিশপ্ত করেছেন। কাজেই যারা এই বিবাহের সাথে সংশ্লিষ্ট, বিয়ে দিয়েছেন, সাক্ষী হয়েছেন, বিয়ে করেছেন, যার জন্য বিয়ে করেছেন, সবাই আল্লাহ তাআলার এই ভয়ঙ্কর অভিশাপের অধীনে। আমরা দয়া করে সবাইকে অনুরোধ করব আমরা এই অভিশাপের কাছ থেকে দূরে থাকি। আর সুন্নাহ ট্রাস্টের ইমেইলে আরেক ভাই প্রশ্ন করেছেন, কোন কোন আলেম নাকি জিন পালেন, জিনের সাথে কথা বলেন, এই বিষয়টি সত্যতা কতটুকু, এটা সম্ভব কিনা, ইসলামের হুকুম কি? এ ব্যাপারে কয়েকটা পর্যায় আছে। জিনের সাথে মানুষের সাক্ষাৎ হওয়া, কথা হওয়া সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনের দেখা হয়েছে, কথা হয়েছে, সাহাবীদের সাথে জিনের দেখা হয়েছে, কথা হয়েছে। কাজেই জিনের সাথে সাক্ষাৎ, কথা এটা সম্ভব। এটা হলো প্রথম পর্যায়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লামের খাদ্যের ভান্ডার রক্ষা করছেন। একটা রাতে চুরি করে করে খেয়ে যায়, উনি তাকে ধরলেন 2-3 রাত, তারপর সে যাই হোক ওনাকে একটা দোয়া শিখিয়ে পালিয়ে গেল। রাসূলুল্লাহ বললেন এটা ইবলিস ছিল। তার মানে জিনেদের মানুষ দেখতে পারে, তাদের সাথে কথা বলতে পারে, এরকম ঘটনা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু জিনের সাথে কথা বলার দাবি সত্য না মিথ্যা আমরা জানবো না, কারণ জিন কখনো আমরা দেখি না। একটা মানুষের আকৃতিতে মানুষের মাধ্যমে আসে, আল্লাহই জানেন সত্য মিথ্যা। এটা দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় হলো জিন পালন করা, জিন পোষা, এটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। আল্লাহ কোরআন কারিমে সূরা জিনে বলেছেন ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। কিছু মানুষ, তারা জিনেদের কিছু মানুষের আশ্রয় গ্রহণ করত, সহযোগিতা নিত, আর এই জিনেরা তাদের সাহায্য করেনি, তাদের কষ্টই বাড়িয়ে দিয়েছে। কাজে জিন পালন করা, জিন বশ করা, জিনেদের মাধ্যমে তদবির করা, জিনেদের এই কাজগুলো ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। তবে জিনের সাথে কথা সম্ভব, দু একবার কথা হয়ে যেতে পারে, দেখা সম্ভব, দেখা হয়ে যেতে পারে, কিন্তু জিন পালনের মাধ্যমে দোয়া তদবির করা এগুলো সবই জাদু পর্যায়ের। সুন্নাহ ট্রাস্টে আপনার নামে যে ফেসবুক রয়েছে, এই ফেসবুকে এক ভাই প্রশ্ন করেছেন, ইসলামী রাষ্ট্রে রাজা ও প্রজার সম্পর্ক মালিক ও ম্যানেজারের, তবে রাষ্ট্রের মালিক রাজা নন, মালিক বরং জনগণ। বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদেও এমনটি বলা আছে। এটি আল্লাহ তাআলার সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক কিনা, এই বক্তব্যটি? জি, ধন্যবাদ। আসলে আমার লেখা একটা বই আছে, সেখানে বিভিন্ন বই আমি কথাটা লিখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জনগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আসে। এর আগে গ্রিসে ডেমোক্রেসি প্রতিষ্ঠা হয়েছিল এবং অচিরেই মৃত্যুবরণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন তখন রাষ্ট্র ব্যবস্থা ছিল বংশতান্ত্রিক, বংশের লোকেই রাষ্ট্র ক্ষমতায় যাবে, এবং রাজা প্রজার সম্পর্ক ছিল মালিক এবং চাকরের। রাজা মালিক, প্রজারা তার অধীন, ইচ্ছা মতো প্রজাকে মারতে পারেন, বাঁচাতে পারেন, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিতে পারেন।
মানে চাকর দাস গরু ছাগল যেমন ওইরকম ছিল মানুষ। জি ইসলাম বললো দুটোর একটাও ঠিক না। সরকার বা প্রশাসন মানে নির্বাচন হবে আমরুহুম শুরা বাইনহুম, পরামর্শের মাধ্যমে, জি এবং পরামর্শের মাধ্যমে যে যাবে সেই ব্যক্তি মালিক নয়, সেই ব্যক্তি জনগণের প্রতিনিধি, সেবক। আর এজন্যই জনগণ মূলত ইচ্ছা করলে তাকে বাদ দিতে পারেন, ইচ্ছা করলে তাকে রাখতে পারেন, তিনি ভুল করলে জনগণ জবাবদিহি করতে পারেন। জি এই চিন্তা, এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, সাহাবীরা এটা পালন করেন। এটা ইসলামের ইতিহাস সম্পর্কে যারা জানেন তারা জানেন। এখন প্রশ্ন হলো যে আমরা যেটা বলি আল্লাহর সার্বভৌমত্ব, জি যে সার্বভৌম শব্দটার অর্থ কি? এটা খুব গালভরা একটা শব্দ, অর্থ অনেক সময় বুঝিও না। জি সার্বভৌম সর্বভূমি থেকে আসছে, সবটুক ভূমির মালিক সে। জি এটা ইংরেজিতে যে শব্দ Sovereign. সভারেন অথবা সভারেন্টি, এটার আরবি হলো মালিক বা মিল্ক, অর্থাৎ মালিকানা। মালিকানা। এখন কথা হলো এই টেবিলটার মালিক আমি, একথা বললে কুফর হবে কিনা? না আর এই টেবিলটার মালিক আল্লাহ, একথা বললে ভুল হবে কিনা? না আমার একটা বাড়ি আছে বা জমি আছে, সম্পত্তি আছে, আমি যদি বলি সবকিছু আল্লাহর, এটা ঠিক আছে। ঠিক আছে। আবার আমি যদি বলি এটার মালিক আমি, এটাও নাজায়েজ না। অর্থাৎ প্রকৃত মালিকানা আল্লাহ, কিন্তু জনগণ বা কোনো ব্যক্তির অধীনে সেটা রয়েছে, যিনি এটা ব্যবহার করেন। তবে তাকে আল্লাহর বিধান মতো ব্যবহার করতে হবে, বিধানের বাইরে গেলে আল্লাহর কাছ থেকে আটকা পড়তে হবে। স্যার আপনার ওয়েবসাইটে আরেকটি প্রশ্ন আসছে যে সফর অবস্থায় কি অবশ্যই সালাত কসর করতে হবে? জি, সফর অবস্থায় সালাত কসর করতে হবে, এটাই রাসূলুল্লাহ সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সফরে সালাত কসর না করে পূর্ণ পড়েননি, কখনো না। তিনি সাহাবীদের সাথে ছিলেন, তিনি নিজেই ইমাম ছিলেন, ইচ্ছা করলে সব পড়তে পারতেন। সফরে কখনোই শান্তি, নিরাপত্তা, একেবারে কর্মহীনতা, কোনো সময়ে তিনি সালাত পূর্ণ পড়েননি। এই জন্য সাহাবে কেরাম সালাত পূর্ণ পড়া আপত্তি করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আস-সালাতু ফি সাফার রাকাতানি ফামান তারাক সুন্নাত রাসূলিল্লাহ ওয়া মান তারাকা সুন্নাতা ফাকাদ কাফার। সফরে সালাত কসর করাটাই সুন্নত, আর যে নবীর সুন্নত সেটা ছিল সে কাফের হয়ে গেল। এটা একটু যে কড়াকড়ি বলেছেন। মূল কথা হলো যে সফরে কসর করাটাই সুন্নত। কেউ যদি ইমামের পিছনে নামাজ পড়েন, মুকিম অবশ্যই পূর্ণ করবেন। বাকি মুসাফিররা জামাত করলে কসর করবে। ফুকাহারা পূর্ণ করা জায়েজ বলেছেন অনেকেই, তবে উত্তম নয়। সোনা ট্রাস্টের ইমেইলে আরেকবার প্রশ্ন করেছেন যে পেশাব পায়খানার পর কি ঢিলাকুলুক এবং পানি দুটোই নিতে হবে, না দুটোর যে কোনো একটা নিলেই চলবে? এক্ষেত্রে প্রথমে আমাদের বুঝতে হবে ঢিলাকুলুক কিভাবে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ, আমাদের ফুকাহা, চার ইমাম সহ সবাই ঢিলাকুলুক ব্যবহার বলতে বসা অবস্থায় ঢিলাকুলুক ব্যবহারের মাধ্যমে পবিত্রতা, পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্জন বুঝিয়েছেন। অর্থাৎ পেশাবের পরে অথবা পায়খানার পরে বসা অবস্থায় ঢিলা ব্যবহার করা, যেমন পানি ব্যবহার করা, দাঁড়ানো, হাঁটা, এগুলো তারা কখনো করতেন না। দ্বিতীয় হলো, এক্ষেত্রে মূল ওয়াজিব হলো, ফরজ হলো পানি ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন হওয়া। কেউ যদি পানি শুধু ব্যবহার করে তার ফরজ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে কোনো কোনো হাদিসের আলোকে ওলামায়ে কেরাম প্রায় সবাই একমত, প্রথমে ঢিলা ব্যবহার করে পরিচ্ছন্ন হয়ে এরপরে পানি ব্যবহার করে পবিত্র হওয়া, এটা সর্বোত্তম। এক্ষেত্রে হাদিস নিয়ে কিছু কথা ছিল, অনেকেই এই দুটো ব্যবহারের হাদিসকে জয়ীফ বলেছেন, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী জয়ীফ বলেছেন, কিন্তু পরবর্তীতে আরো একটা হাদিস সহিহ পাওয়া গিয়েছে, তারিখুল মদিনা আবু সুব্বার, সেখানে একটা সহিহ সনদে হাদিস পাওয়া গিয়েছে সাহাবীরা দুটো একসাথে ব্যবহার করতেন। কাজেই দুটো একসাথে ব্যবহার, অর্থাৎ আগে ঢিলা ব্যবহার করে পরিচ্ছন্ন হওয়া, পরে পানি ব্যবহার করা, এটা উত্তম। তবে শুধু পানি ব্যবহার করলেই তার সব আদায় হয়ে যাবে। স্যার সোনা ট্রাস্টের ইমেইলে আরেকটি প্রশ্ন এসেছে যে মক্কার অধিকাংশ মানুষ ইসলামে আসার পর রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, নাকি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরও কাফেরদের সংখ্যা বেশি ছিল? বিষয়টা ভুল বোঝাবুঝি আছে। এটা মক্কা না মদিনা? আর ইসলামী রাষ্ট্র মক্কায় হয়েছে না মদিনায় হয়েছে? কথা বুঝতে পারছেন না? মদিনার অধিকাংশ মানুষ মুসলমান হওয়ার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন এবং সেখানে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়েছেন। ইসলাম রাষ্ট্র মক্কায় প্রতিষ্ঠা হয়নি, মদিনায় প্রতিষ্ঠা হয়েছে। মদিনায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দায়িত্ব যখন নিয়েছেন, তখন মদিনার অধিকাংশ মানুষ মুসলমান, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছেন। যারা অমুসলমান ছিলেন অল্প পরিমাণ, মদিনার মূল আরবদের ভিতরে আর অমুসলমান তেমন কেউ ছিলেন না, ইহুদি ছিলেন। মদিনায় বসবাসকারী ইহুদিরা ছিলেন, অল্প একটা শ্রেণী মুনাফিক ছিলেন, অর্থাৎ সবাইকে মুসলমানদের দেখে তারাও নিজেদের মুসলমান বলেছেন, ভিতরে ভিতরে কাফের ছিলেন, কিন্তু এরা তো সমাজে মুসলমান। এই জন্য মদিনার সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান হয়ে স্বতঃস্ফূর্তভাবে
রাসূলুল্লাহ সাল্লামকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা দেওয়ার পরেই সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। মক্কা বিজয়ের পরের অবস্থাটা কি ছিল? মক্কা বিজয় হয়েছে একটা প্রেক্ষাপটে। জি মক্কার সাথে রাসূলুল্লাহ সাল্লামের সন্ধি চুক্তি ছিল, তারা সন্ধি ভঙ্গ করে, ভঙ্গের পরে রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে আক্রমণ করেন। তাদের মানে মানে রাসূলুল্লাহ সাল্লামের সাথে সন্ধি করা মানুষদেরকে তারা আক্রমণ করে হত্যা করছিল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাম একজনকেও হত্যা করেননি, কোনো প্রতিশোধ নেননি, তাদেরকে এমন ভাবে আক্রমণ করেন যারা সারেন্ডার করলে তিনি বলেন তোমরা মাফ, সবাই মুক্ত। তখন অধিকাংশ মানুষ মুসলমান হয়ে যায়। তখনও অনেকে মুসলমান ছিল, রাসূলুল্লাহ সাল্লাম কাউকে বাধ্য করেন। স্যার আপনার ফেসবুকে আরেকটি প্রশ্ন আসছে যে আমাদের অনেক কাছের কেউ যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে তার জন্য আমাদের কি করণীয়, কোনো আমল আছে কিনা? আসলে আমল নিজে করতে হয়। যে ব্যক্তি নেশাগ্রস্ত তিনি যদি নেশাকে খারাপ জেনে মুক্ত হতে চান তার জন্য অনেক আমল আছে। আমরা যারা বাইরে তারা দোয়া করতে পারি, এমনি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাকে ভালো করে দাও, নামাজের সেজদায়, নামাজের পরে আল্লাহ তাআলার ইসমে আজমগুলো পড়ে পড়ে বেশি বেশি দরুদ পড়ে তারপরে যে সমস্ত কর্ম করলে দোয়া কবুল হয় ওই সমস্ত কর্মগুলো করে আমরা দোয়া করতে পারি। এছাড়া খাস কোনো দোয়া নেই, এই বিষয়ে খাস কোনো দোয়া নেই। আপনার ফেসবুকে আরেকটি প্রশ্ন ভাই করেছেন, যুবক মনে হচ্ছে ক্রিকেট ও ফুটবল খেলার ম্যাচ প্রতি যদি খেলোয়াড় টাকা নেয় তো এটা ইসলামী শরীয়তের হুকুম কি, বৈধ হবে কিনা? যে খেলা শরীয়তে বৈধ, খেলা কয়েক রকম। এক রকমের খেলা হলো ভাগ্য নির্ভর, তাস দাবা ইত্যাদি, এগুলো জায়েজ নয়। আরেকটা হলো শরীর চর্চামূলক খেলা, দুই প্রকারের। একটা হলো নাজায়েজ খেলা, যেটা কোনো শরীর চর্চা নেই, ভাগ্য নির্ভর বসা খেলা। আরেকটা হলো যেটা শরীর চর্চা আছে। শরীর চর্চামূলক খেলাগুলো বৈধ, রাসূলুল্লাহ উৎসাহ দিয়েছেন। এটা খেলা বৈধ, উত্তম, কিন্তু খেলার ম্যাচ করা এগুলো যে উৎসাহ দেওয়া হয়েছে এমন নয়। তো এগুলো বৈধ খেলা। বৈধ খেলাতে যদি কোনো অবৈধ কিছু না থাকে, মানে বেপরদা অন্যান্য, তাহলে এটা বৈধ। আর এই ধরনের খেলায় অংশ নেওয়ার জন্য যদি কেউ টাকা নেয় এটা অবৈধ না। স্যার ফেসবুকে আরেক বোনের প্রশ্ন, শিশুকে মায়ের দুধ খাওয়ানোর বিধান কি? এবং 6 মাসের শিশু যেহেতু মায়ের দুধ খায়, এমন শিশু তার পিতার সাথে একই প্লেটে খানা খেলে কোনো সমস্যা হবে কি, অথচ শিশুর লালায় মায়ের দুধ লেগে থাকতে পারে? জি, এটা বোনের তাকওয়ার কারণেই, অর্থাৎ বোন মনে করছেন তার দুধ যদি তার স্বামীর পেটে কোনোভাবে চলে যায়, স্বামীও তার সন্তান বা হারাম হয়ে যাবেন কিনা। প্রথমত এটা ভুল ধারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা রাদাআতু মিনাল মাজা, অর্থাৎ যখন শিশু আর কিছু খেতে পারে না, দুধ ছাড়া জীবন ধারণ করতে পারে না, ওই সময় যে দুধ খাওয়া হয় ওই দুধের মাধ্যমে দুধ সম্পর্ক তৈরি হয়। 2 বছর বা কারো কারো মতো 2.5 বছরের ভিতরে শিশু যখন দুধ খায়, যার দুধ খাবে সে তার দুধ মা হবে। এরপরে যদি বড় বয়সে যদি কেউ কারো দুধ খেয়ে ফেলে, কোনো নারীর দুধ খেয়ে যায়, পেটে চলে যায়, যে কোনো ভাবে এটা হারাম হইতে পারে, হালাল হইতে পারে, কিন্তু এর দ্বারাই কোনো রক্ত সম্পর্ক, দুধ সম্পর্কের বৈবাহিক নিষিদ্ধতা আসে না। কাজেই কারো নারীর স্বামীর পেটে যদি তার দুধ চলে যায়, তার মানে স্ত্রীর দুধ যদি তার পেটে চলে যায়, এর দ্বারাই বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না। এটা প্রথম কথা। দ্বিতীয়, সন্তানের দুধ দেওয়ার নিয়ম হলো আল্লাহ কোরআন কারীমে বলছেন ওয়াল ওয়ালিদাতু ইরদানা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, মায়েরা 2 বছর পূর্ণ সন্তানদেরকে দুধ খাওয়াবে। কাজে আপনি 2 বছর পূর্ণ দুধ খাওয়াবেন, আর এর ভিতরে সন্তানকে ক্রমান্বয়ে অন্যান্য খাদ্য খেতে দিতে হবে। এটা আল্লাহর হুকুম, সন্তানের অধিকার এবং একটা ইবাদত। স্যার ইমেইলে আরেকটি প্রশ্ন আসছে যে সকল নামাজের আগেও পরে সুন্নতে মুআক্কাদা নামাজগুলো যেগুলো রয়েছে এগুলো যদি কেউ নিয়মিত না পড়ে তাহলে গুনাহগার হবে কিনা? জি, সুন্নতে মুআক্কাদার যেগুলো আমরা বলি, এর ভিতরে ফজরের আগের সুন্নত মূলত ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা ছাড়তেন না। এটা নিয়মিত বা অনিয়মিত ছাড়াটা গুনাহের কাজ। বাকি সুন্নতগুলো জোহরের আগে, জোহরের পরে, মাগরিবের পরে, ইশার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে সওয়াব হয়ে ব্যাপক বলেছেন। না পড়লে কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি তেমন পাওয়া যায় না। এজন্য এটা যদি কেউ মাঝে সাঝে প্রয়োজনে ছেড়ে দেয় কোনো গুনাহ হবে না, অনুচিত হবে। আর যদি এটা ছেড়ে দেয় অভ্যাসে পরিণত করে, এটা কিছুটা হলেও গুনাহের কাজে পড়ে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যেটা করেছেন সেটা নিয়মিত না করা,
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা বড় অপব্যবহার পরিগণ্য। এবং একদা তিনি তো জোহরের শুরুর 4 রাকাত পড়েননি বলে পরে পড়েছেন, পরে জি, পড়েছেন বলে আমরা জোহরের হাদিসে আগের সুন্নত পড়তে পারেননি, সেটা আবার পরে ঘরে যেয়ে পড়েছেন। এটা দ্বারা বোঝা যায় তিনি এটাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। জি, স্যার ইমেইলে আরেকটি প্রশ্ন সুন্নাহ ট্রাস্টের ইমেইল থেকে, ঘুমের কারণে সালাত ছুটে গেলে কি ওই সালাত কাজা হিসাবে নিয়ত করতে হবে? যে সালাত কাজা আদা বিভিন্ন রকমের কথা আমরা সমাজে শুনি, ইসলামে ঠিক এইরকম কিছু মানে কোরআন হাদিসে কথা হলো ঘুমের কারণে সালাত ছুটে যাওয়ার পরপরই যদি আমরা সঙ্গে সঙ্গে সালাত পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান নামা আনিস সালাতি আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যদি কেউ সালাত ভুলে যায়, মনে নেই, বেখেয়াল, হঠাৎ মনে পড়ে, হয়তো ঘুমিয়ে গেছে, ইচ্ছা ছিল সময় মতো পড়ার, ঘুম ভাঙেনি, রাসূলুল্লাহ বলছেন সে যখনই মনে পড়বে, ঘুম থেকে উঠবে বা মনে পড়বে, সঙ্গে সঙ্গে সালাত আদায় করবে, এটাই ওই সালাতের ওয়াক্ত, তার জন্য ওটাই ওয়াক্ত। কাজে এটা মূলত আর কাজা হলো না, তবে এটা অভ্যাসে পরিণত করলে মহাগুনাহ হবে। জি স্যার, আপনার ফেসবুকে আরেকটি প্রশ্ন, আরেক ভাই প্রশ্ন করেছেন যে রফুল ইয়াদাইন না করলে কি গুনাহ হবে? সালাতের মধ্যে রফুল ইয়াদাইন না করলে কি গুনাহ হবে? রফুল ইয়াদাইন করার বিষয়ে অনেক সহিহ হাদিস হয়েছে, আমরা একদিন হয়তো আল্লাহ সুযোগ দিলে বিস্তারিত আলোচনা করব। আবার রফুল ইয়াদাইন একবার করা শুরুতে আর না করার ব্যাপারেও একটা সহিহ হাদিস রয়েছে। তবে সকল অবস্থায় সবাই একমত রফুল ইয়াদাইন মুস্তাহাব, প্রথম রফুল ইয়াদাইন এবং পরবর্তী রফুল ইয়াদাইনগুলো মুস্তাহাব। যেমন ইমাম মুসলিম বাবি এনেছেন বাবু ইস্তিহবাবি রফুল ইয়াদাইনি ইনদা রুকু ইনদা রাফই মিনহু, রুকু করার সময়, রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করা যে মুস্তাহাব, এই বিষয়ে হাদিস সমূহ। এই জন্য ফুকাহারা রফুল ইয়াদাইনকে মুস্তাহাব বলেছেন। আর মুস্তাহাব তরক করলে গুনাহ হবে, এটা ঠিক না। আরেকটা বিষয় আছে যে আমরা যখন হাদিস নির্ভর হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন কিন্তু করতে আদেশ দিয়েছেন, অথবা না করলে আপত্তি করেছেন, এরকম পাওয়া যায় না। কাজে করা সুন্নাহসম্মত নেক আমল, কিন্তু না করলে গুনাহ হবে বলার জন্য যে পরিমাণ হাদিসের দলিল দরকার, এরকম আমরা পাচ্ছি না। প্রথম রফুল ইয়াদাইন অর্থাৎ শুরুতে, এটাও কি মুস্তাহাব? এটাও মুস্তাহাব, মাসনুন মুস্তাহাব, এটাও না করলে গুনাহ হবে। রাসূলুল্লাহ রফুল ইয়াদাইন করেছেন কিন্তু করতে নিষেধ, না করলে আপত্তি করেছেন, এরকম তো দেখা যাচ্ছে। স্যার আপনার ইমেল আব্দুল্লাহ জাহাঙ্গীর নামে যে ফেসবুক রয়েছে, সেই ফেসবুকে একবার প্রশ্ন করেছেন যে কিছুদিন আগে তিনি গুগলে সার্চ দিয়েছিলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে জানার জন্য। তো সার্চে রেজাল্টে তিনি কিছু ইমেজ পেয়েছেন, ছবি পেয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি, এবং একটা আর্টিকেলে তিনি এটাও পেয়েছেন যে এই ছবি নাকি মিশরীয় বা কোনো আরাবিয়ান লোক অথেন্টিক ভাবে পেয়েছেন বা এঁকেছেন। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অথেন্টিক ছবি পৃথিবীতে আছে কিনা? জি না, রাসূলুল্লাহ সাল্লামের ছবি আঁকবেন তো তার আশেপাশের মানুষেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি হারাম করেছেন, ছবি যারা আঁকাবে তাদেরকে অভিশপ্ত বলেছেন, এবং সাহাবীরা ছবি যা ছিল ছিঁড়ে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি যাও, যত ছবি দেখবে ছিঁড়ে ফেলবে, যত মূর্তি দেখবে ভেঙে ফেলবে, যত কবর দেখবে সমান করে দেবে। কাজেই তার আশেপাশের কোনো মানুষ তার ছবি এঁকেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। বরং ছবি আঁকতে দেখলে ভেঙেছেন। বিশেষ করে ধর্মীয় ব্যক্তিত্বের ছবিই তো পূজার মূল বিষয় হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লামের আশেপাশে অমুসলিম কেউ ছবি আঁকতে আসেননি, রাসূলুল্লাহ সাল্লামের পাশে অমুসলিম কেউ ছিলেন না। আর পরবর্তী যুগে মিশর, মনে করেন মিশরের লোক রাসূলুল্লাহ সাল্লামকে দেখেইনি, কুফার লোক রাসূলুল্লাহ সাল্লামকে দেখেইনি, শুধু মক্কা মদিনার মানুষরা দেখেছে, এবং তাদের ভিতর ছবি আঁকার তো প্রচলনই ছিল না, এবং নবীজিও কাউকে অনুমতি দেননি, নিষেধ করেছেন ভয়ঙ্কর ভাবে। কাজেই এই কথাগুলো সম্পূর্ণ বানোয়াট, এটা বিভিন্নভাবে বানোয়াট। পরবর্তী 1-2 প্রজন্মের পরে শুনে শুনে কেউ আঁকিয়েছে, এটা 2-3 প্রজন্মের বর্ণনা দিয়ে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট ছবি। আপনার ফেসবুকে স্যার আরেকটি প্রশ্ন এসেছে যে আমরা 12 জন চাকরিজীবী মিলে একটা সমিতি করি, 12 জন প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে 12,000 টাকা হয়। মাস শেষে আমরা 12 জনের নামে লটারি করি, একজনের নাম উঠলে তিনি 12,000 টাকা নেন। দ্বিতীয় মাসে আবার এইভাবে সবাই 1000 টাকা করে দেয়, 12,000 টাকা জমে, আবার লটারি হয়। তো যার নাম পূর্বে উঠেছিল তিনি আগামী 12 মাস আর কোনো টাকা পাবেন না। এইভাবে 12 মাস পার হয়ে গেলে সবাই 12,000 করে পেয়ে যান, অর্থাৎ যার 12,000 টাকাই তার কাছে চলে গেল। এই ধরনের সমিতি করে টাকা জমানো এবং পরে এক একজন নিয়ে নেওয়া
সবাই সমান ভাগেই নিল, তো এটা সুদ বা অবৈধ হবে হবে কিনা? কারণ লটারি আছে, কাজে হারাম হবে কিনা? হারাম হবে না, লটারির মাধ্যমে অনেকের টাকা একা নিয়ে যাওয়া এটা হারাম, কারণ এটা জুয়া। জুয়া। কিন্তু আপনারা যে পদ্ধতি বলেছেন, এখানে যদি সুদ না থাকে, অর্থাৎ যে নেবে সে কিছু দেবে, অথবা সদস্যদের পক্ষ থেকে টাকার বিনিময়ে কোনো রকম টাকা নেওয়া হবে, এইসব না থেকে যেটুকু বলা হলো ওইটুকু যদি হয়, যে প্রত্যেকে জমা দেন একজনে নিয়ে যায়, প্রত্যেকে জমা দেন একজনে নিয়ে যায়, তো এটার ভিতরে অবৈধতা কিছু নেই, যদি এর সাথে অন্য কোনো অবৈধ লেনদেন না থাকে। কিন্তু একজন পেয়ে গেল হয়তো প্রথম মাসেই, জি, একজন হয়তো যে 12 নম্বর মাসে যে পাইলো, এটাতে সমস্যা নেই। এই ধরনের ক্ষেত্রে লটারি বৈধ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2-3 জনের ভিতরে একজনকে যুদ্ধে নিয়ে যাবেন, দুইজনেরই সমান, 3 জনের সমান যোগ্যতা, তখন লটারি করতেন, যার নাম উঠতো তাকে নিয়ে যেতেন। জি, কাজেই সবাই পাওয়ার যোগ্য একজন নেবে। যেমন খেলাতে দুই গ্রুপে যে কেউ একটা প্রথমে শুরু করবে, টস যেটা করা হয়, এগুলো এই ধরনের ক্ষুদ্র লটারি, এটা সমস্যা নেই, অবৈধ নয়, এটা ইসলাম সম্মত। স্যার, আসন্না ট্রাস্টের ইমেইলে আরেকটি প্রশ্ন আসছে যে একই দিনে ঈদ ও জুমা হলে জুমার সালাত পড়তে হবে না, এই বিষয়ে কোনো হাদিস আছে কিনা? জি, এ বিষয়ে হাদিস আছে, এবং হাদিসটার অর্থ নিয়ে ফুকাহাদের ব্যাপক মতভেদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একাধিক হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার জুমার দিনে ঈদ হয়, তিনি সালাতুল ঈদের পরে বলেন যে মান শাআ আই মা'না আও ইয়াবকা মা'না ফালইয়াবকা, মান শাআ ফালইয়ানসারিফ, যে চায় সে চলে যাক, যে চায় আমাদের সাথে জুমা পড়তে পারে, তবে আমরা জুমা পড়ব। আচ্ছা, তাহলে আমরা জুমা পড়বো, তবে তোমরা যে চাও থেকে যাও, জুমা পড়ো, আর যে চাও চলে যেতে পারো। এই হাদিসের আলোকে কোন ফকি বলেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে একটা বর্ণনা, যে জুমার দিনে যদি ঈদ হয়, ঈদ পড়লে আর জুমা লাগবে না, জুমাটা অপশনাল হয়ে যাবে। কিন্তু অন্যান্য ফকিরা বলছেন যে না, এই হাদিসের অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বেদুইনরা, যাদের উপরে ঈদ জুমা ফরজ নয়, মরুভূমিতে যেখানে ঈদও হয় না, জুমা হয় না, তারা ঈদের আনন্দের জন্য মদিনায় চলে আসতো। জুমার দিনে ওরা ফজরের সময় মদিনায় চলে আসছে, ফজরের বেলা ওঠার আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ঈদ হয়ে গিয়েছে। এখন তারা কি জুমা পর্যন্ত 12টা পর্যন্ত থেকে যাবে না চলে যাবে? তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চলে যেতে পারো, যেহেতু তোমাদের ঈদও না, জুমা তোমরা আনন্দ করতে আসছো, চলে যেতে পারো, আমরা যারা মদিনাবাসী তারা জুমা পড়বো। এই জন্য তারা বলেন, যদি গ্রাম মানে দূরের যেখানে জুমা বা ঈদ নেই, এই ধরনের কোনো জায়গা থেকে, মরুভূমি থেকে কেউ আসে ঈদের দিনে, সে জুমা পর্যন্ত তার শহরে অপেক্ষা করা ফরজ নয়, সে চলে যেতে পারে। কিন্তু শহরবাসী যাদের উপর জুমা মূলত ফরজ, তারা জুমা পড়বে না, এটা এই হাদিসে প্রমাণ হয় না বলে তারা দাবি করেন, এবং কিছু যুক্তি দেন যে জুমা তো কোরআন দ্বারা ফরজ, এটা এই ধরনের একটা সম্ভাবনাময় দলিল দ্বারা বাতিল করা ঠিক হবে না। তো যাই হোক, দুটো মতই রয়েছে, হাদিসের ব্যাখ্যায় দুটো মত রয়েছে। ফুকাহাদের অধিকাংশ ফকি জুমা পড়তে হবে বলে মত প্রকাশ করেন। স্যার, আপনার ফেসবুকে আরেকটি প্রশ্ন এক যুবকের, যে স্যার আমি ইসলামী অর্থনীতি জানতে চাই, আমাকে কি করতে হবে? পড়তে হবে। ইসলামী অর্থনীতি বিষয়ে প্রচুর বইপত্র আছে, ইন্টারনেটে আছে, ওয়েবসাইটে আছে, বাজারে আছে, পড়তে হবে। পড়ার সাথে বিকল্প কিছু নেই। ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে ইমাম তাকবীর না দিয়েই রুকুতে চলে যান, মুসল্লিরা লোকমা দিলে তিনি তাকবীর দেন, এমত অবস্থায় তার নামাজ শুদ্ধ হলো কিনা? যে নামাজ শুদ্ধ, আর ঈদের মাঠে সহসিজদা করাটাও জটিল বলে ফুকাহারা বলে সজদার দরকার নেই, নামাজ হয়ে গিয়েছে।